ওমর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। ধর্মপ্রাণ মুসলমানদের মনে ঈদ আনন্দের জোয়ার বইয়ে দিলেও এই খুশি উপভোগের আগে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেন মুসলমানরা। সাহারি, ইফতার, তারাবির অপার মহিমায় কেটে যায় 30টি দিন। তাই তো প্রতি বছর অনেকের নজর থাকে বছর ঘুরে আবার কবে আকাশে দেখা যাবে রমজান মাসের চাঁদ, কারণ তার ঠিক 1 মাস পরেই ঈদের আনন্দে মেতে উঠবে সবাই। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী 2026 সালের রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারির 17 তারিখ। তবে ঠিক কোন দিন থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখা শুরু করবেন সেই সিদ্ধান্ত নেওয়া হবে শাবান মাসের 29তম দিনের পর। সেদিন যদি আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায় তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে তার পরদিন রোজা শুরু হবে। এই হিসাবের সাথে মিল রেখে কয়েকটি দেশে আবার একদিন পরে রোজা বা ঈদ পালন করার রেওয়াজ রয়েছে। মূলত ইংরেজি ক্যালেন্ডারের সাথে আরবি ক্যালেন্ডারের একটি বিশাল পার্থক্য রয়েছে। ইংরেজি ক্যালেন্ডারে যেখানে দিন বা মাসের হিসাব করা হয় সূর্য দেখে, সেখানে আরবি ক্যালেন্ডারে দিন ও মাসের হিসাব করা হয় চাঁদ দেখার উপর নির্ভর করে, যার কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ করা হয়। তবে এই অভ্যাসের কারণে কিছুটা বৈচিত্র্যও লক্ষ্য করা যায়। যেমন এমনও সময় গেছে যখন রোজা শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যেত ভ্যাপসা গরম। ধীরে ধীরে তা এগিয়ে এসে শীতকালের ভেতর প্রবেশ করছে। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে সময়ের দিক দিয়ে ছোট, তাই ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতি বছর আরবি মাসগুলো 10 থেকে 11 দিন পিছিয়ে যেতে থাকে। ফলে মুসলিমরা শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত সব ঋতুতেই রমজান মাস উপভোগের সুযোগ পান। তবে এক ঋতু ঘুরে আবার সেই ঋতুতে রমজান মাস আসতে হলে অপেক্ষা করতে হয় লম্বা সময়। এমনকি বাংলাদেশের মানুষের গড় আয়ুর হিসেবে একজন মানুষ কেবল 2বার একই ঋতুতে রমজান মাস দেখতে পাবেন বলে মনে করা হয়।